টাকাগুলো উদ্ধার করেছি। হ্যাঁ, আমি স্যার এগুলো এক্ষুনি অফিসে এসে আপনার কাছে জমা দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, এত বড় একটা কাজ করলাম, আমি তো এর জন্য প্রমোশন পাই, তাই না স্যার? যদি আমাকে প্রমোশনটা দিতেন। আসলে আমি অনেকদিন ধরে চেষ্টা করছি প্রমোশনের জন্য, কিন্তু আসলে হয়ে উঠছিল না। কি বললেন স্যার? সত্যি আমাকে প্রমোশন দিয়ে দিবেন? আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম প্রমোশনের জন্য, এবার আমার স্বপ্নটা পূরণ হবে। ধন্যবাদ স্যার, আমি এক্ষুনি আসছি টাকাগুলো নিয়ে। আসতেছি আমি। দাঁড়ান স্যার, কোথায় যাচ্ছেন আপনি? কি আজব ব্যাপার, আমি একজন পুলিশ অফিসার, আপনি দেখতে পাচ্ছেন না আমি আমার কাজে যাচ্ছি? স্যার, আপনি যেই কাজের জন্য যাচ্ছেন সেই কাজটা আপনার হবে না। এই, সেই কাজটা হবে না মানে? তুই কি বলতে চাস? পুলিশের সাথে ফাইজলামি করতেছিস? জানিস আমি তোর কি করতে পারি? আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আপনি যেই কাজের জন্য যাচ্ছেন, আপনি তো অফিসে আপনার টাকাগুলো ফেরত দিতে যাচ্ছেন, রাইট? আপনার কিন্তু ব্যাগের মধ্যে একটা টাকা নেই। আমার ব্যাগে টাকা নেই মানে? তুই কি করে জানলে আমার ব্যাগে টাকা নেই? আমি নিজে টাকা ভরে নিয়ে আসছি। এই, শুধু শুধু আমার সময় নষ্ট করিস না তো, আমাকে যেতে দে। এমনি তো আজকে আমার জন্য খুব ভালো একটা দিন, আজকে আমার প্রমোশন হবে। স্যার, আপনি একবার আপনার ব্যাগটা চেক করুন, আপনি দেখুন আপনার ব্যাগে একটি টাকাও নেই, প্লিজ স্যার। আমি না আসলে কিছুই বুঝতেছি না, তুই আসলে খুব নাছোড় বান্দা। আচ্ছা দাঁড়া, চেক করে দেখতেছি। আসলেই তো টাকা নেই। টাকা গেল কোথায়? আমি নিজে টাকা নিয়ে আসছি এখানে। আপনার টাকাগুলো কে নিয়েছে সেটা আমি জানি। কে চুরি করেছে? স্যার, আপনার টাকাগুলো এই মেয়েটা চুরি করেছে। কি? টাকা এই মেয়েটা চুরি করেছে? কে আপনি? হ্যাঁ, আজব, আমি এখানে দাঁড়াও ওয়েট করতেছি, এমনিতেই দেখতে পাচ্ছেন যে আমি বিয়ের সাথে আছি, অসহায় একটা মেয়ে। আপনাকে চিনি না জানি না, কোথা থেকে এসে আপনি আমার নামে একটা বাজে কথা বলতেছেন। আমি এখানে পুলিশ দেখে ভাবলাম যে না, আমি এখানে এসে পুলিশের পিছনে দাঁড়াই, আমাকে যে ছেলেগুলো ডিস্টার্ব করতেছে এগুলো আর আমাকে ডিস্টার্ব করবে না। আর আপনি কিনা এসে আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছেন। টাকা? কিসের টাকা? আর কোথা থেকে আসবে টাকা? এই চুপ করুন, আর একটা মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। আপনি যে টাকাটা কিভাবে চুরি করেছেন এটা খুব ভালো মতো আমি নিজের চোখে দেখেছি। সো মিথ্যা কথা বলার একদম চেষ্টা করবেন না। আরে আজব তো। এই, আপনি কে? হ্যাঁ, কোথা থেকে এসে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছেন আপনি? আর আপনি যেগুলো বলতেছেন আপনার কাছে কি প্রমাণ আছে? ও আচ্ছা, প্রুফ লাগবে তাই না? ঠিক আছে, প্রুফ যেহেতু আপনার লাগবে, আমি আপনাকে পুরো জলজ্যান্ত প্রুফ দিচ্ছি। কারণ আপনি যে চুরি করেছেন সেটার ভিডিও আমি এই ফোনে ধারণ করেছি। স্যার দেখুন স্যার। তোর এত বড় সাহস, একজন মেয়ে মানুষ হয়ে চুরি করিস, তাও আবার পুলিশের টাকা? ভাইয়া, অ্যাকচুয়ালি আই এম সো সরি। আপনি বাচ্চাটাকে বের করুন। এই বাচ্চাটাকে বের কর। এই কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? বাচ্চাটা বের কর। এই যে বের কর। এই স্যার, এই নিন আপনার টাকা। স্যার, স্যার প্লিজ আমাদের মাফ করে দেন স্যার, আমার ছোট ভাইটার জীবন নষ্ট হয়ে যাবে স্যার, প্লিজ আমাদের দয়া করে যাইতে দেন স্যার, আমাদের মাফ করে দেন স্যার। তাই চুপ, আর একটা কথাও না। তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হয় না। তুই নিজে তো চুরি করেছিস, তার সাথে এই ছোট বাচ্চাটাকেও কাজে লাগিয়েছিস। এই বাচ্চাটা তোর কাছ থেকে কি শিখবে? তুই যেটা করেছিস সে অন্যায়ের কোনো ক্ষমা নেই, এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। তাই চলো আমার সাথে। তাই ছেলে আসো, চলুন।